আপনার সন্তানদের রক্ষার দায়িত্বও আমাদের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা হয়তো ইতিমধ্যেই সকলেই ছোট থেকে বড় সবাই মেহের ম্যামকে চিনেন এবং মেহের ম্যামের সম্পর্কে জানেন। তিনি মাইলস্টোন স্কুলের একজন শিক্ষিকা ছিলেন এবং তিনি বিমান দুর্ঘটনা হওয়ার পর তিনি সেখান থেকে নিজের জীবন বাজি রেখে 20 জন শিক্ষার্থীকে তিনি বাঁচিয়েছেন। অবশেষে কিন্তু তিনিও মৃত্যুবরণ করেছেন। সো আমরা সবাই আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করেন। কিন্তু ভিউয়ার্স, আপনি হয়তো একটা বিষয় জানেন না যে মেহেরিন ম্যাম মৃত্যুর আগে মানে স্কুলের কোনো একটা অনুষ্ঠানে হয়তো তিনি একটি বক্তব্য দিয়েছিলেন এবং তিনি যে কথাগুলো বলেছিলেন বক্তব্যতে ঠিক তিনি সেই কাজটি করে গিয়েছেন। তো ভিউয়ার্স, চলুন আমরা সেই বক্তব্যটা কি ছিল আমরা সেই বক্তব্যটা জেনে নেই। আমি মেহেরিন চৌধুরী আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনাদের সন্তানদের কিছু হয় তবে আপনাদের আমার উপর দিয়ে যেতে হবে। আপনার সন্তানদের রক্ষার দায়িত্বও আমাদের। বিপদে আপদে তাদের পাশে সব সময় থাকবো। ভিউয়ার্স, এই হলো সেই আমাদের মেহেরিন ম্যামের বক্তব্যে যে কথাগুলো তিনি বলেছিলেন সেগুলো আসলে কিন্তু কথাগুলো খুবই হৃদয় বিদায়ক। কারণ তিনি যে কথাগুলো বলেছিলেন তিনি কিন্তু সেই কথা মতোই কিন্তু তিনি কাজটি করে গিয়েছেন এবং তিনি তার কথাটা রেখেছেন। মেহেরিন ম্যাম যে কাজটি করে গিয়েছেন আমরা হয়তো কিছুদিন পরে সেই কাজের কথা ভুলে যাব কিংবা মেহেরিন ম্যামকে ভুলে যাব, কিন্তু ভিউয়ার্স যে স্টুডেন্টের যে বাচ্চাগুলোর প্রাণ বাঁচিয়েছিলেন তিনি সেই বাচ্চাগুলো হয়তো মেহেরিন ম্যামকে কোনোদিনই ভুলতে পারবে না। তারা সারা জীবন মেহেরিন ম্যামকে মনে রাখবে। কারণ বর্তমানে যেখানে আমরা সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত, আমরা নিজের জীবন বাঁচাতে ব্যস্ত, সেখানে মেহেরিন ম্যাম তিনিও কিন্তু একজন মা, কিন্তু তিনি তার সন্তানের চিন্তা করেননি। তিনি চিন্তা করেছেন তিনি তার স্কুলের বাচ্চাদের জন্য, তার স্কুলের স্টুডেন্টের জন্য। তিনি চাইলে কিন্তু সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারতেন, কিন্তু তিনি তা না করে তিনি স্টুডেন্টের কথা ভেবেছেন। কারণ তার বাচ্চাদের মতন কিন্তু সেই বাচ্চাগুলোর বয়স ছিল। তিনি শুধু সেখানে একজন শ্রেষ্ঠত্ব ম্যামের পরিচয় দেননি, বরং তিনি একজন মায়ের পরিচয় দিয়েছেন। সো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।